সকাল সকাল উঠে অতটা কাম দেখো, তাই উঠতে গেছে গিয়ে ঘুম থেকে, না নিচে থেকে না তার বাবার কোলে যায় না কিছু করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো না থাকলেও ভালো থাকতেই হবে, কেন আমার দুইটা মেয়ে আছে তার জন্য। তো সকাল সকাল উঠে অনেকটাই শরীর খারাপ লাগলেও কি করব বলো তো, ওদের মুখটা দেখে মানে মনটা খারাপ লাগলেও মানে মনটাকে ভালো করতে হয়। আর ছোটজন মানে সকাল সকাল উঠে যাবে জলদি জলদি, মানে আমি উঠার লগে লগে ও উঠে যাবে, ওর অনেকটাই কাজ থাকে তার জন্য মানে আমাকে ডিস্টার্ব দিবে। আর বড়জন দেখো এখানে রেডি হচ্ছে, তারপর ওর পাপাকে বললাম তুমি একটু মানে মনাকে নাও। তারপর এখানে ব্রেড ভাজছিলাম, মানে বড়জনকে মানে টিফিনে কি দেবো। সকালে উঠে যেন মাথাতে এতটাই টেনশন থাকে, কি টিফিন দেব কি না। রোজ দিন ওদের অনেক অনেক বায়না থাকে, এটা খাবে ওটা খাবে। আর স্কুলে যেন বাইরের কিছুই এলাও নেই, তার জন্য ঘর থেকেই বানিয়ে দিতে হয়। আর এখানটায় ওর পাপা দুইটা মাছ এনেছে, মানে ঘরে এসেছিল মাছ। তো আমার বড় মনা বললো যে মাছ খাবে, তো নিয়ে এটাকে বালতিকে রাখলো, জিন্দাই ছিল। তো ওরা ওটা দেখছে আর ছোটজনও দেখছে। মানে টুথব্রাশটা নিয়েও দেখছে, অনেকটাই খুশি ওর পাপার কোলে। তারপর আমি ওখানটায় ব্রেড ভাজতে ভাজতে মানে একটু ভিডিও করলাম। এতটা কাজ করেও তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, মানে কথা বলতে বলতেই করি। অনেকেরাও বলে যে আমি কিছুই কাজ করি না, সারাদিন মোবাইল নিয়েই বসে থাকি। সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলে এরকম ঘরের কাজটা কে করে দিবে বলো? আমার বাচ্চাকে দেখতে হবে, আর একটা বাচ্চা নয় কিন্তু আমার দুটো বাচ্চাকে দেখতে হয়। ওদেরকে মানে অনেক কিছু কাজ থাকে ঘরে। এই দিকটায় দেখো, তোমাদের সাথে ভিডিও করতে করতে আমি মানে টিফিনটাও রেডি করে ফেলেছি। আর এখানটায় দেখো ছোট্ট মনা গিয়ে মানে টিফিনটা ফট করে ধরে নিল। তো এতই কষ্ট করে কাজ একা হাতেই করি, আমার ঘরে মানে কেউই নেই, আমি একাই। তো আমি তো বললাম যে শ্বশুরবাড়ির কথা অন্য ব্লগ মানে অন্য দিন বলবো, তোমাদের সাথে শেয়ার করবো, কেন ওখানটায় থাকি না। আর এদিকটায় দেখো ও টিফিন বাটিটা ধরে, মানে ওকে বকা দেওয়া যাবে না, ফট করে কেঁদে দেয়। আর মানে অনেক কাজ থাকে যেন, তারপরেও মানে আমি ফাঁকে ফাঁকে ভিডিওটি বানাই। কেন বানাই? কেন কি ঘরের অনেক কাজের জন্য মানে বাইরে কিছু করতে পারি না। আর সংসার ধরে নিয়েছি তো তার জন্য মানে এক্সট্রা ইনকাম করতেই পারি না। মনের একটা উৎসাহ যে সবাইকেই দেখছি ফেসবুক থেকে অনেক টাকাই কামায়, তো আমিও ভাবলাম যে দেখি আমি একটু করে হলে হবে না সবার মনেই একটা মানে ইচ্ছা খুশি থাকে। ঘরের থেকে কেউই সাপোর্ট নয়, কিন্তু আমি একাই করছি। অনেক গালি খেই, অনেক মানে অনেক মানুষ অনেক কিছু কথা বলে, তারপরেও আমি ভিডিও বানাই। কি করব বলো, একবার যখন মানে আমারও মনের ইচ্ছা খুশি আসে, তাই না? তারপর দেখো সবাইকে দিয়ে মানে খাওয়া টাওয়া সবাইকে দিয়ে লাস্টে যা বাঁচে তাই আমি খাই। তো মা হয়েছি তো তার জন্য ভাঙ্গা টুটা সবটাই খেতে হয় আর কি, ওদেরকে আগে দিতে হয়। কেন কি আমার সামনে আমার মেয়ে মানে ভাঙ্গা টুটা খাবে, বাঁচা কুচা খাবে, ভাল লাগে না। তো তার জন্য আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের মারাও মানে থাকতো না, ওটাই খেত। তো যেটা ভাঙ্গা থাকতো পুড়ে ছাই হয়ে যেত, ওটাই তারাও খেত। তো এখন আমিও মা হয়েছি, আমিও এরকমটাই হয়ে গেছি। তো সবারই মানে মেয়ের লোকের মানে এটাই সবচেয়ে বড় পাওয়া, মানে মা হলে সবটাই স্যাক্রিফাইস করে নিয়ে। আর তারপর দেখো লাড্ডু যাচ্ছে, আর লাডলি স্কুটিতে বসবে, ছোটজন স্কুটিতে বসবে। আর রোজ দিনই মানে এরকম আদর করতে করতে 5 মিনিট এখানটাই চলে যায়, বেল মারে দেয় স্কুলকে, তারপর ওরা বেরোয় আর কি। আর আমি কথায় এত একটা গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা আমাকে ক্ষমা করো। আর এখানটায় দেখুন মানে বড় মনাও যাবে, তো ওদের গেটে এখানে বড় মনা রেখে আছে, তো আমি যাচ্ছি নিয়ে। তো দিদি হাল্লা করছে আমার লোকে, বলছে হ্যাঁ দেরি হচ্ছে তুমি ভিডিও করছো। তো এরকম করেই ভিডিও করি। তারপরেও যখন লাইক ভিউজটা পাই না না, তখন অনেকটাই খারাপ লাগে যেন। অনেক কাজ করি, একা একা দুটো বাচ্চাকে মানুষ করছি, ঘরের অনেকটা কাজ করে তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, ভিডিওটা এডিটিং করি। তারপরে অনেকে অনেক কিছু বলে, মনটা অনেকটাই খারাপ লাগে। তারপরেও আমি মানে ভিডিও করেই যাই। তোমরা যাই কয়জনই আছো আমাকে কমেন্ট করে, অনেকটাই ভালো লাগে। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে।